এখন দ্বিতীয় যে আমার বিষয় সেটা হলো দারসুস সিরাতিন নববিয়্যা, যেটাকে সংক্ষেপে দারসে সিরাত আমরা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পাঠ। তো আসলে সিরাত কি জিনিস, এটা শাব্দিক এবং পারিভাষিক বিশ্লেষণ। আস-সিরাতু ফিল লুগাতি আত-তরিকাতু মাহমুদাতান কানাত আও মাযমুমাতান। আরবি ভাষা বিষয়ক যেই অভিধানগুলো আছে, ডিকশনারিগুলো আছে, ব্যাপকভাবে প্রায় সব ডিকশনারিতেই কথা লেখা আছে। লিসানুল আরব, তাজুল আরুস, আল মুজামুল ওয়াসিত, এই জাতীয় প্রামাণ্য যেই ডিকশনারিগুলো আরবি, এগুলোর মধ্যেই কথাটা আছে যে সিরাতু ফিল লুগাতি সিরাতু আত-তরিকাতু। সিরাত বলতে বোঝায় পথপন্থাকে। সেটা প্রশংসনীয় হতে পারে, নিন্দনীয় হতে পারে আভিধানিক অর্থে। আর সিরা, তার সিরাকেও যদি মন্দ পথ অবলম্বন করে, তার ওই পথটাকেও কি বলা হয়? সিরাত বলা হয়। আমরা বলি অনেক সময় যে তার সিরাত ভালো না। আবার ভালো ব্যক্তির সিরাতের ক্ষেত্রে আমরা সিরাত শব্দকে ব্যবহার করি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সর্বশ্রেষ্ঠ মহামানব, তার ক্ষেত্রেও আমরা সিরাত শব্দ ব্যবহার করছি। তা আবিধানিকভাবে বিভিন্ন জায়গায় ব্যবহারের সুযোগ আছে। তার মধ্যে সুন্দর বা মাহমুদা, সিরাতুল মাহমুদা যেটা, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। বাকি সেটার ব্যাখ্যা কি, সেটার পারিভাষিক অর্থ কি, বিখ্যাত ভাষাবিদ আহমদ আতিয়াতুল্লাহ আল কামুসুল ইসলামী নামে একটি অভিধান গ্রন্থ লিখেছেন। মানে ইসলামী বিভিন্ন পরিভাষার ব্যাখ্যা সেখানে দেওয়া আছে। তো সেখানে তিনি পারিভাষিক ব্যাখ্যাটা করেছেন এভাবে যে সিরাতুন নববিয়্যা আই তারিখ ও হায়াতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাউলিদিহি ইলা ওয়াফাতিহি আলাইহিস সালাতু ওয়াসসালাম মা যিকরি আবাইহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহাবাতিহি ফাযলান আন যিকরি খিসালিহি ওয়া আহওয়ালিহি ওয়া আদাতিহি সুম্মাল আহদাসিল মুরতাবিতাতি বিদ-দাওয়াতি কাল ওয়াহয়ি ওয়াল হিজরাতি ওয়াল গাযাওয়াতি ওয়াল উফুদি। এটার শাব্দিক অর্থ হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। সিরাতুন নববিয়্যা বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস, তার জন্ম থেকে তার ওয়াফাত বা ইন্তেকাল পর্যন্ত। সাথে থাকবে তার পূর্বপুরুষের আলোচনা, তার পরিবারবর্গের আলোচনা, তার সাহাবীদের আলোচনা, এবং তার নিজস্ব যে গুণাবলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আহওয়াল, অবস্থা, বিভিন্ন অভ্যাস, এবং ইসলামী দাওয়াহ যে মিশন নিয়ে তিনি এসেছেন এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনাবলী, যেমন ওহী অবতীর্ণ হওয়া, হিজরত করা, বিভিন্ন যুদ্ধাভিযান, এবং তার কাছে বিভিন্ন রকম প্রতিনিধি দলের আগমন। এই হলো আপনার পারিভাষিক সংজ্ঞা। তো এখন আমরা সংক্ষেপে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করার আগে আমরা প্রাথমিক কিছু দিক নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটা হলো সিরাতুন নবী এর প্রয়োজন, সিরাতুন নবী জানার, সিরাতুন নবী অধ্যয়নের প্রয়োজনীয়তা, গুরুত্ব বা গুরুত্ব ও প্রয়োজনীয়তা। যে সিরাত সম্পর্কে আমাদের কেন জানতে হবে। তো সিরাত সম্পর্কে আমাদের জানার যেই প্রয়োজনীয়তার দিক, সেটা হলো একটা স্পষ্ট বিষয় যে দুনিয়ায় যত রকম শিল্প, যত রকম নির্মাণ শিল্প আছে, যে কেউ কোনো বিষয়ে নির্মাণ করতে চায়, নতুন কিছু প্রস্তুত করতে চায়, সবাই কিন্তু তার সেই কর্মের ক্ষেত্রে একটা মডেল সামনে রাখে। আজ আমরা জানি বড় বড় গার্মেন্টস কোম্পানিগুলো ডিজাইনের জন্য, মডেল তৈরি করার জন্যে, বিভিন্ন প্রোডাক্টের মডেল তৈরির জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে লোককে তারা নিয়োগ দিচ্ছে। তো এইভাবে যে কোনো কোম্পানি বলেন, যে কোনো বিজনেস বলেন, বিজনেসের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে বলেন,
আপনার উন্নত মডেল ছাড়া সেই প্রোডাক্ট উন্নত হয় না। প্রোডাক্টকে সর্বোচ্চ মান দিতে গিয়ে তারা সর্বোচ্চ মানের মডেল সামনে নিয়ে আসছে, এরপর সেই মডেলকে সামনে রেখে বাকি প্রোডাক্ট তৈরি করছে। এটা দুনিয়াবি উন্নতির ক্ষেত্রে এক চরম বাস্তবতা। তো যদি জাগতিক এবং এই বস্তুগত উন্নতির ক্ষেত্রেই এটার গুরুত্ব এত বেশি হয়ে থাকে, তাহলে যাদের উন্নতির জন্য এত কিছুর আয়োজন, সেই মানুষের নিজের উন্নতির জন্য কত উন্নত মডেল দরকার। বিষয়টা চিন্তা করেছি আমরা যে স্বাভাবিক মানুষের জীবনযাত্রাকে সুখকর করার জন্য মানুষ যা যা বিষয়ের সম্মুখীন, যা যা প্রয়োজন তাদের জীবন চলার ক্ষেত্রে, এই বস্তুগত দিক থেকে এই বস্তুগুলোকে তারা তৈরির জন্য কত উন্নত মডেল তৈরির পিছনে প্রতিযোগিতা করছে। কিন্তু যাদের উন্নতি নিয়ে এত প্রচেষ্টা, সেই মানুষের নিজেকে তৈরি করার জন্যে, নিজেকে গড়ার জন্যে কত উন্নত মডেল দরকার এবং সেটা কত প্রয়োজন। তবে তো জাগতিক ফায়দা, কিন্তু আখেরাতের দিকে চিন্তা করে যে জন্য মানুষের সৃষ্টি, সেই বিষয়কে লক্ষ্য রেখে মানুষের সর্বোচ্চ মডেল দরকার। আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালামকে প্রত্যেক যুগের মডেল হিসেবেই পাঠিয়েছিলেন। নবীরা এসে তাদের দাওয়াত, তাদের মিশন পরিচালনা করে সেই সময়ের মানুষকে শিক্ষা এবং দীক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন যুগে এসে আল্লাহ তাআলা তার আপন যুগের জন্য তাকে মডেল হিসেবে পাঠিয়েছিলেন, সর্বোন্নত মডেল। তিনি এসে সে সময়ের মানুষগুলোকে, যারা জাহিলি সভ্যতায় অভ্যস্ত ছিল, জাহিলি যুগের নানা রকম কুসংস্কার, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, রাহাজানি ইত্যাদি নানা রকম অন্যায় তারা জড়িত ছিল, সেই মানুষগুলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে গড়ে স্বর্ণের মানুষে পরিণত করেছিলেন। এটা হয়েছিল কিভাবে? এই মডেল সামনে থাকার কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোন্নত মডেল করে আল্লাহ তাআলা সে সময়ের মানুষের কাছে পাঠানোর কারণে। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কার জীবনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। রাসূলের জীবনে তোমাদের জন্য উন্নত আদর্শ রয়েছে। এই উন্নত আদর্শ কে লাভ করবে? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে পেতে চায়, ওয়াল ইয়াউমাল আখির, এবং আখিরাতের দিবসে যে বিশ্বাসী, যে আখিরাতের দিবসকে স্বীকার করে, বিশ্বাস করে এবং সেটার প্রতীক্ষায় থাকে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহকে যে বেশি বেশি স্মরণ করে, এমন ব্যক্তির জন্য উন্নত আদর্শ। না হয়তো সে সময় সাহাবায়ে কেরাম ছাড়া আরও কত মানুষ ছিল, কত প্রতাপশালী নেতা ছিল, কত রকম মানুষ সেই সমাজে ছিল, কিন্তু সবাই তো এই উন্নত মডেলের অনুসরণ করতে পারেনি, এই উন্নত আদর্শকে গ্রহণ করতে পারেনি। যাদের মাঝে এই গুণ থাকবে, তিনটা গুণের কথা আল্লাহ বলেছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহতে বিশ্বাসী, আখিরাতের দিবসে বিশ্বাসী এবং আল্লাহকে যে বেশি বেশি স্মরণ করে, এই তিনটা গুণ যার মাঝে আছে তার জন্য উত্তম আদর্শ। এই জন্যই তো আমরা দেখি যে আজও পৃথিবীতে যে 700 কোটি মানুষের মধ্যে মাত্র কয় কোটি মুসলমান? 200-250 কোটি মুসলমান। তো বাকি 500 কোটি মানুষ এই আদর্শকে গ্রহণ করতে পারে নাই। তাদের জন্য উত্তম আদর্শ তারা বানাতে পারেনি। কেন? ওই তিনটা গুণ তাদের মাঝে নেই। তো যাই হোক, তো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সর্বোন্নত মডেল এবং আদর্শ মনে করতে হবে। আর যদি উন্নত মডেল আমরা বুঝতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই, তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করতে হবে। এ হলো সিরাত অধ্যয়নের প্রয়োজনীয়তা। সিরাত অধ্যয়ন করতে হবে যে জন্যে, এটাকে আমরা কয়েকটা শিরোনামে নিয়ে আসতে পারি, যে বহিরাঙ্গের পরিপাটির জন্যে, অন্তর্জগৎকে আলোকিত করার জন্যে,
আচার আচরণকে শিষ্টতাপূর্ণ করার জন্যে, বিশুদ্ধভাষী ও সদালাপী হওয়ার জন্যে, চরিত্রের ভারসাম্য সৃষ্টির জন্যে, আদর্শ পেশাজীবী হওয়ার জন্যে, দায়িত্ব সচেতন হওয়ার জন্যে, সর্বাবস্থায় আল্লাহর প্রতি আস্থা ও মনোবল সৃষ্টির জন্যে, সুখে দুঃখে সান্ত্বনা লাভের জন্যে, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাজনৈতিক জীবন পর্যন্ত পুরা জীবনটাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক গড়ে তোলার জন্য। মোটামুটি এই কয়েকটা বিষয়ের জন্য আমাদের সিরাতের অধ্যয়ন জরুরি। আচ্ছা, সিরাতুন নববীর বিষয়বস্তু কী? সিরাতুন নববী পড়তে গিয়ে আমরা কি কি বিষয় পড়ব, কি কি বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত? এর মধ্যে অনেক বিষয় আছে, 20 থেকে 25টা বিষয় আছে। তার মধ্যে উল্লেখযোগ্য আমি 10টা বিষয় এখানে উল্লেখ করেছি। 1 নাম্বার, জন্ম থেকে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত সময়ের অবস্থা ও ঘটনাবলী। 2য়, নবুয়ত লাভের সময় আরব বিশ্বের নৈতিক ও ধর্মীয় অবস্থা। 3য়, নবুয়ত প্রাপ্তি থেকে হিজরত পর্যন্ত সময়ের ঘটনাবলী ও অবস্থা। 4র্থ, হিজরত থেকে ওফাত পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত সময়ের বিভিন্ন অবস্থা, যুদ্ধাভিযান, সন্ধি, এর সন তারিখ এবং বিভিন্ন ঘটনাবলীর বিবরণ। 5ম বিষয়, নববী যুগের রাত দিন ও দীর্ঘ 23 বছরের ধারাবাহিক ঘটনাবলী। 6ষ্ঠ বিষয়, শিক্ষা ও নির্দেশনা লাভ, অর্থাৎ দিনের যাবতীয় বিষয়ে তথা আকীদা থেকে নিয়ে চরিত্র গঠন পর্যন্ত দিনের যাবতীয় যে বিষয় আছে সেই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং দীক্ষা কী, সেই বিষয়গুলো জানা। 7ম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মানদণ্ড কী। 8ম, আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্পিত দায়িত্বসমূহ তার প্রতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অর্পিত দায়িত্বগুলো কী কী ছিল। 9ম বিষয়, সাহাবায়ে কেরাম ও গোটা মানব জাতির উপর তার শিক্ষার প্রভাব। 10ম, অমুসলিম চিন্তাবিদদের দৃষ্টিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও অনেক বিষয় আছে সিরাত অধ্যয়নের বিষয়বস্তু, তার মধ্যে 10টা বিষয় নিয়ে যদি আমি পড়াশোনা করি, মোটামুটি সিরাতের অনেকগুলো দিক আমার সামনে আসবে। এরপরে যে বিষয় আমাদের জানা দরকার, সিরাত সম্পর্কে রচিত তো অনেক বইপত্র, অনেক কিতাবাদি আছে, শত শত বইপত্র রচিত হয়েছে, আরবিতে, উর্দুতে, বাংলাতে, ইংরেজিতে, বিভিন্ন ভাষায় আপনার বহু গ্রন্থ রচিত হয়েছে। একটা তালিকার মধ্যে আপনার 400 সিরাত গ্রন্থের তালিকা প্রকাশ করা হয়েছে, শুধু একটা তালিকাতেই। তো তার মধ্যে তার অনুসন্ধানে কত কিছু ছুটে গেছে, প্রচুর কিতাবে পর্যন্ত শুধু সিরাতের উপরে লেখা হয়েছে। তো এখন সিরাতুন নবীর সফল পাঠ অধ্যয়ন কিভাবে হবে এ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু নীতিমালা। সিরাতুন নবীর সফল পাঠের জন্যে, সিরাতুন নবী থেকে যেন আমি যথাযথ পাথেয় সংগ্রহ করতে পারি, সিরাতুন নবীর পাঠ যেন আমার জন্য কল্যাণকর হয়, আমার জীবনে সেখান থেকে শিক্ষা ও দীক্ষা অর্জন করতে পারি সিরাতুন নবী থেকে, সিরাতুন নবীর যে মূল উদ্দেশ্য যে এখান থেকে আদর্শ গ্রহণ করা, তো এটার জন্য জরুরি হলো মৌলিক নীতিমালা সামনে রেখে সিরাতকে অধ্যয়ন করা। তো অনেকগুলো নীতিমালা এর মধ্যে রয়েছে, তার মধ্যে আমি উল্লেখযোগ্য 4টি নীতিমালা এখানে আলোচনা করেছি। 1 নাম্বার, নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে সিরাতুন নবীকে অধ্যয়ন করতে হবে। নির্ভরযোগ্য তথ্যসূত্র, এটা অনেক বড় জরুরি একটা শর্ত। এখন তথ্যসূত্রগুলো কি? তার মধ্যে 1 নম্বর আল কোরআনুল কারীম, এটা রাসূলের সিরাতের প্রথম এবং প্রধান তথ্যসূত্র। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলের জীবন সম্পর্কে, চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন, যে রাসূলের চরিত্র তো আল কোরআন। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত, যে মিশন তুমি জানতে চাও, তো সব তো কোরআনের আলোকেই তিনি করেছেন। তো কোরআন যা বলে সেটাই রাসূলের বাস্তব নমুনা।
রাসূল তো কোরআনের বাইরে গিয়ে কোনো কিছু করেন না এবং কোরআনে যা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সবটা অক্ষর অক্ষর বাস্তবায়ন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কানা খুলুকুহু আল কোরআন। দ্বিতীয়, হাদিস সম্পর্কে সহিহ হাদিসের গ্রন্থাবলী, নির্ভরযোগ্য হাদিসের যেই সম্পর্কে রচিত গ্রন্থাবলী, যেটা 40 ধরনের গ্রন্থাবলী। এই মহাসমুদ্র শুধু হাদিসে নববীকে সংকলন করা হয়েছে 40 ধরনের গ্রন্থে, 40টা গ্রন্থে না, আমি কি বলছি 40 ধরনের গ্রন্থে, যে এক এক ধরনের এক একটা 20 মানে এক এক ধরনের সংকলিত গ্রন্থের সংখ্যা কোনোটা শতে কোনোটা হাজারো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই গ্রন্থাবলীগুলোর মধ্যে নির্ভরযোগ্য যে হাদিস গ্রন্থ আছে সেখান থেকে আমরা সিরাত অধ্যয়ন করতে পারি। দ্বিতীয় তথ্যসূত্র। তৃতীয়, সরাসরি সিরাত বিষয়ক গ্রন্থাবলী, যেটা বললাম আমি, শত শত গ্রন্থাবলী লেখা আছে বিভিন্ন ভাষায়। চতুর্থ তথ্যসূত্র, ইতিহাসে নির্ভরযোগ্য গ্রন্থাবলী। ইতিহাস বিষয়ে যে গ্রন্থগুলো, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, মিশন, তার চিন্তা চেতনা, এগুলো আলোচনা এসেছে। তো এই হলো প্রথম নীতিমালা, যে নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে আমাকে সিরাত অধ্যয়ন করতে হবে। আর এই নির্ভরযোগ্য তথ্য সূত্রর মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ 4টা তথ্যসূত্র হলো এগুলো। এর বাইরে গিয়ে আমি সিরাত অধ্যয়ন করতে গেলে আমার উপকারের জায়গায় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় যে মূলনীতি, পূর্ণাঙ্গ অধ্যয়ন। সিরাত সম্পর্কে অধ্যয়ন করতে গিয়ে আমি খণ্ডিত চিত্র যেন আমার যে ব্রেনে না আসে, মনে না আসে, পূর্ণ চিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পূর্ণ চিত্রকে আমার অধ্যয়ন করতে হবে। আমি এক বিষয় অধ্যয়ন করলাম, আরও 10 বিষয় ছেড়ে দিলাম, তাহলে আমার ওই এক বিষয়ে ধারণা অর্জন হবে, কিন্তু সেখান থেকে যদি আমি কোনো সিদ্ধান্ত নিয়ে নিই যে রাসূলের সিরাত বলতে এটাকেই বোঝায়, তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হব। এই জন্য পূর্ণাঙ্গ অধ্যয়ন, কোনো এক বিষয় অধ্যয়ন করতে গেলে ওই বিষয়ক যাবতীয় তথ্যকে হাজির করতে হবে। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব দিক নিয়ে পড়তে হবে, আবার যে কোনো একটা দিক নিয়ে পড়ার সময়, যে কোনো একটা দিক নিয়ে পড়ার সময় সেখানে আমি পূর্ণ চিত্রটা আমার সামনে আনতে হবে। কোনো একটা সিরাতের গ্রন্থ পড়লাম, সেখানে আংশিক বর্ণনা আসছে, সেটাকে আমি একমাত্র তথ্য মনে করব না, বরং দেখব যে এই বিষয়ক পূর্ণাঙ্গ বিবরণ কয়টা কিতাবে এসেছে। হতে পারে কোনো এক কিতাবে পূর্ণাঙ্গ বিবরণ নাও থাকতে পারে। এই জন্য এটার জন্য যতগুলো গ্রন্থ দরকার পূর্ণাঙ্গ বিবরণ সামনে আনার জন্য, সেটার জন্য চেষ্টা করতে হবে। তৃতীয় যে মূলনীতি, সেটা হলো তথ্যগুলোকে যাচাই বাছাই করে নিতে হবে। সিরাত বিষয়ে লেখা গ্রন্থের সংখ্যা তো বলেছি অনেক, এবং সেই গ্রন্থগুলোর ধরন প্রকৃতি অনেক রকম। কোনো সিরাত বিশারদের স্টাইল হলো গ্রন্থ রচনার ক্ষেত্রে যে উনি যা কিছু তথ্য পাবেন সবটাই এখানে উল্লেখ করবেন। ওনার সিরাত বিষয়ক রচনার স্টাইলই এটা, পদ্ধতি এটা। উনি চাচ্ছিলেন হলো যে আমি যাবতীয় তথ্যগুলো এখানে জমা করে দিব, পাঠক এখান থেকে যাচাই বাছাই করে নেবে। আগের যুগের, প্রথম যুগের, আমাদের প্রাচীন উলামায়ে কেরামের যুগের, তখন ওনারা এক একটা তথ্যকে সনদ সূত্র সহ সংরক্ষণ করেছেন। তো উনি চিন্তা করেছেন যে আমি যেহেতু যাবতীয় তথ্যকে রাসূলের সিরাতের যেন কোনো তথ্য মিস না হয়, ছুটে না যায় কারো থেকে, উম্মত থেকে, জাতি থেকে, তো আমি যত তথ্য পাবো সনদ সহ আমি উল্লেখ করে দেব। এখন সেই সনদের কি অবস্থা, সূত্রের কি অবস্থা, সেটা তো পাঠক দেখবে যে কে কার থেকে বর্ণনা করছেন তথ্যটি। তো সেখানে যদি কোনো অনির্ভরযোগ্য বর্ণনাকারী থাকে, তো সেই তথ্য অনির্ভরযোগ্য হয়ে যাবে। কোনো সূত্রের মধ্যে যদি মিথ্যাবাদী রাবি থাকে, মিথ্যুক বর্ণনাকারী থাকে, সে কারণে ওই তথ্য বাদ যাবে। তো পাঠক এভাবে যাচাই করে সঠিক নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত তথ্যগুলোকে সে নেবে। এটা ওই সময়কার স্টাইল ছিল। কেন? কারণ ওই সময় পাঠকের সংখ্যা বহু ছিল এবং পাঠকও ছিলেন কি সেরকম সচেতন পাঠক। তো ওই সময়ের স্টাইল এটা। কিন্তু আমাদের বর্তমান সময়ে কি অবস্থা, এখন যদি আমার সামনে একটা সূত্র সহ গ্রন্থ দিয়ে দেওয়া হয়, আমার তো সূত্র রাবিদের যাচাই বাছাই এ সম্পর্কে নীতিমালায় আমার জানা নেই, তো আমার বের করতে তো কষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আবার উম্মতের জন্য সহজ সহজ ব্যবস্থাও করে দিয়েছেন। এই জন্য এখনকার আমাদের পাঠের উপযোগী গ্রন্থাবলীও অনেক তৈরি হয়ে গেছে, যে যাচাই বাছাই করে ওনারা তথ্যগুলোকে এক জায়গায় করে দিচ্ছেন। তো সে সম্পর্কে আমরা সংক্ষেপে তালিকাও দিব ইনশাআল্লাহ। তো এই তৃতীয় যেই নীতিমালার যে তৃতীয় নীতি, যেটা তৃতীয় মূল নীতি, সেটা হলো আমাদের যাচাই বাছাই করে নিতে হবে। যাচাই বাছাই ছাড়া যদি আমরা নেই,
তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ব্যাপারে আমাদের ভুল ধারণা তৈরি হবে। রাসূলের ব্যাপারে অনেক প্রপাগান্ডা এবং যারা মিথ্যুক রাবি, দাজ্জাল, কাজ্জাব রাবি যারা, তারা রাসূলের সিরাতের নামে নানা রকম আপনার অখাদ্য কুখাদ্য এগুলোকে রটিয়ে দিয়েছে। এই জন্য যাচাই বাছাই করে, সূত্রকে যাচাই করে নিতে হবে। 4 নম্বর মূলনীতি হলো প্রাচ্যবিদদের বই থেকে সিরাত বিষয়ে অথবা সিরাত বিষয়ক তাদের যে রচনাবলী সেগুলো থেকে বা সেগুলোর উপর নির্ভরশীল হওয়া যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। কেন? কারণ প্রাচ্যবিদদের যেই লক্ষ্য, তারা ইসলামকে নিয়ে, এই প্রাচ্য দেশগুলো নিয়ে বহু গবেষণা করেছে এবং তাদের গবেষণার মূল লক্ষ্য উদ্দেশ্য কি সেটাও পরবর্তীতে উম্মতের কাছে স্পষ্ট হয়েছে। তার অনেক গ্রন্থ রচনা করেছে ইসলামকে নিয়ে, কোরআন ও হাদিস কেন্দ্রিক। যেমন একটা ডক্টর উইনসিংকের একটা কাজের কথাই বলি, উনি মিফতাহ কুনুজিস সুন্নাহ 14টি হাদিস ও সিরাত গ্রন্থের একটা ইন্ডেক্স তৈরি করেছেন। আরেকটা তিনি তার সঙ্গীদেরকে নিয়ে করেছেন আল মুআজামুল মুফাররাস লি আলফাজিল হাদিসিন নববী। এরকম একাধিক কাজ কিন্তু এই প্রাচ্য গবেষকরা করেছেন। কিন্তু ফাঁকে ফাঁকে বিভিন্ন জায়গায় তারা ইসলামের ব্যাপারে মানুষকে সন্দেহান করার জন্য নানা তথ্য কী করেছেন, নানা তথ্যের অনুপ্রবেশ তারা ঘটিয়েছে। তার মধ্যে একটা তথ্য যেমন দিয়েছে যে কালিমায়ে শাহাদাত এরা মুসলমানদের বানানো, পরবর্তীতে বানানো, এটার কোনো ভিত্তি নেই। এটা ডক্টর উইনসিংই বলেছেন তার আরেক বইয়ে। 2008-এ প্রথম আলোতে ভাস্কর্য ইস্যুতে হুমায়ুন আহমেদের যেই প্রবন্ধটি ছেপেছিল, কোথায় যাব, কার কাছে যাব, তো সেই প্রবন্ধের মধ্যে হুমায়ুন আহমেদের নির্ভরতা ছিল প্রাচ্যবিদদের হাতে তৈরি বই পুস্তকের উপর, যার কারণে তিনি বিভ্রান্তিতে পড়েছিলেন এবং সেটার বিভ্রান্তির উন্মোচন করেছেন আমাদের শেখ হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ রাহ। মাসিক আল কাউসারে হুজুর প্রবন্ধ লিখেছিলেন যে আমিও বলি কোথায় যাব, কার কাছে যাব। ওই প্রবন্ধের জবাব এটা ছিল, আমিও বলি কোথায় যাব, কার কাছে যাব। এই কথা বলে হুজুর তার প্রবন্ধের যে বিশ্লেষণ শুরু করেছিলেন সেখানে দেখিয়েছেন যে মক্কায় বাইতুল্লাহর ভিতর মূর্তির কথা যে দাবি করা হয়েছে, তো সেটা ছিল সিরাত ইবনে ইসহাক। সিরাত ইবনে ইসহাক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ব্যাপারে রচিত পূর্ণাঙ্গ সিরাত গ্রন্থসমূহের প্রথম সিরাত গ্রন্থ। মুহাম্মদ ইবনে ইসহাক রহমাতুল্লাহ আলাইহি 151 হিজরিতে তার ওফাত। এখন 1442 হিজরি, 151 হিজরিতে তার লেখা সিরাত ইবনে ইসহাক। এটা আমাদের খুব প্রিয় গ্রন্থ, আরবি ভাষায় রচিত। কিন্তু ডক্টর হুমায়ুন আহমেদ যেটা করেছেন যে উনি প্রাচ্যবিদদের কর্মের উপর নির্ভরতা করতে গিয়ে ওটার একটা ইংলিশ ভার্সন থেকে নিতে চেষ্টা করেছে। তো ইংলিশ ভার্সন থেকে নিতে গিয়ে যেটা হয়েছে যে ওখানে যে মূর্তির কথা এসেছে সেটা আসলে মূল কোনো গ্রন্থের মধ্যে নাই, মূল গ্রন্থের কোনো এডিশনেই নেই, কিন্তু যে মূর্তির কথা ওই ইংলিশ ভার্সন থেকে নেওয়ার কারণে বিভ্রান্তিতে পড়েছে। তা আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত অনেকেই ইংরেজি পড়াটাই আমাদের জন্য সুখকর। এই জন্য সিরাত অধ্যয়নের জন্য চতুর্থ যে মূলনীতি সেটা হলো প্রাচ্যবিদদের গবেষণার উপর নির্ভর করার সুযোগ নেই। প্রাচ্যবিদদের যেখানে গবেষণা বা প্রাচ্যবিদদের গবেষণা থেকে নিয়ে যে গবেষণা তৈরি হয়েছে, আমরা বলেছি সিরাত বিষয়ে শত শত কিতাব আছে, যেটা আরবি, উর্দু, ইংরেজি, বাংলা ভাষা সহকারে বিভিন্ন ভাষায় আছে। তা আমি কোন গ্রন্থ থেকে উপকৃত হব? আমি যদি গবেষণা করতে যাই তাহলে কত ধরনের গ্রন্থ আমার সামনে রাখতে হবে। প্রাচ্যবিদদের করা গবেষণা সেগুলোর উপর নির্ভরতার সুযোগ নেই। প্রয়োজনে আমি তাদের গবেষণা দেখতে পারি, এটা নিষেধ না, কিন্তু একমাত্র সেটার উপর নির্ভর করে নেওয়ার সুযোগ নেই। সেখানে তুলনামূলক বিশ্লেষণ করে নিতে হবে যে আসলে সিরাত ইবনে ইসহাক, যেটা বললাম যে ইসলামী ইতিহাসে সিরাত বিষয়ে রচিত পূর্ণাঙ্গ গ্রন্থাবলীর সবচেয়ে প্রথম গ্রন্থ হলো সিরাত ইবনে ইসহাক, যেটা থেকে ডক্টর হুমায়ুন আহমেদ সাহেব নিতে গিয়ে বিভ্রান্তির শিকার হলেন। সেটার কারণটা কি? উনি অ্যারাবিক ভার্সন রাখেননি সামনে। তো ওটা ছিল প্রাচ্যবিদদের অনুপ্রবেশ করানো একটা অংশ, যেটা আসলে মূল গ্রন্থের কিনা অংশ না। এটা যুগে যুগে হয়েছে। অশুভ উদ্দেশ্যে যারা কাজ করেছে তাদের কাজগুলোর মধ্যে এরকম
মূল কিতাবের মূল বইয়ের অংশ না, কিন্তু বাহির থেকে নানা তথ্যকে তারা এডিশনে ঢুকিয়ে দিয়েছে। এর একটা দৃষ্টান্ত মিজানুল ইতিদাল, ইমাম এই জীবনচরিত গ্রন্থ আছে একটা, সেই জীবনচরিত গ্রন্থের মধ্যে আপনার ইমাম আবু হানিফার জীবনী ঢুকিয়ে দেওয়া হয়েছে ওনাকে দোষারোপ করার জন্য, ইমাম আবু হানিফাকে এখানে প্রশ্নবিদ্ধ করার জন্য। অথচ মূল এডিশনে এবং হাফিজ জাহাবি রহমতুল্লাহ আলাইহির ভূমিকার মধ্যে বলেছেন যে যারা নির্ভরযোগ্য ইমাম তাদের সম্পর্কে কোনো আলোচনা এখানে আমি আনবো না, যেহেতু এই বইটা হলো যাদের ব্যাপারে সমালোচনা হয়েছে এরকম ব্যক্তিদেরকে নিয়ে ওই কিতাবটা মিজানুল ইতিদাল। তো সেই হিসাবে সমালোচনা ইমাম আবু হানিফাকে নিয়ে হয়েছে, সেই হিসাবেও আনার কথা ছিল, তাও আনবেন না বলছেন, যাতে করে মানুষ এখান থেকে ভুল না বোঝে। তাই আনেন না। তারপরও এক এডিশনে পরবর্তীতে কী করা হয়েছে, মিজানুল ইতিদালে আপনার কি ইমাম আবু হানিফার নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য চতুর্থ যে মূলনীতি, যে আপনার প্রাচ্যবিদদের গবেষণার উপর নির্ভর করা যাবে না। আপনি সামনে রাখতে পারেন না, ইসলামী স্কলার যারা, তাদের গ্রন্থাবলী তাদের গবেষণা সামনে রেখে পাশাপাশি দেখতে পারেন যে তারা কি করেছে। সেখানে ভালোও থাকতে পারে, খারাপও থাকতে পারে, খারাপ থেকে বাঁচতে হবে, ভালোটা নেওয়ার সুযোগ আছে। যাই হোক, মোটামুটি আমাদের সিরাত বিষয়ে আলোচনার শেষ প্রান্তে আমরা। তো এখন শুধু সংক্ষিপ্ত একটা একেবারে সংক্ষিপ্ত তালিকা, ওটা লিখিত আকারে আমি আনি নাই, যে সিরাত বিষয়ে তা আসলে বললাম সে 151 হিজরি থেকে নিয়ে শুরু করে আজও পর্যন্ত সিরাত বিষয়ে যেই রচনার ধারাবাহিকতা চলছে, শত শত গ্রন্থ হয়ে গেছে। শুধু বললাম একটা তালিকায় 400 সিরাতের কিতাবের তালিকা প্রকাশ করা হয়েছে। তা আমি আসলে যদি পড়তে চাই, যেহেতু সিরাত আমার জন্য জরুরি বিষয়, তো কী জন্য পড়ব, কি জরুরত কেন, সেটা নিয়ে আমরা সংক্ষেপে আগে আলোচনা করেছি। তো এখন এটার জন্য আমাদের একেবারে ধারে কাছের কিছু গ্রন্থের নাম আমি বলবো। 1 নম্বর আল্লামা শিবলি নোমানি এবং সুলাইমান নদভী রহিমাহুমুল্লাহ, ওনাদের একটা সিরাত গবেষণা ওনারা করেছেন। দীর্ঘ, এখনকার যদি সুন্দরভাবে ছাপা হয় সেটা প্রায় 8-10 খণ্ড হবে, লম্বা চড়া বিশ্লেষণমূলক সিরাত গ্রন্থ। এরপরে আরেকটু সংক্ষেপে তৈরি হয়েছে সিরাতে মুস্তফা আল্লামা ইদ্রিস কান্দালবী রহমতুল্লাহ আলাইহ। এরপরে তৈরি হয়েছে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহ, ওনার সিরাত গ্রন্থগুলো অনুবাদ হয়ে গেছে, আগের দুটোটার অনুবাদ হয়েছে। আবুল হাসান নদভী 3টা সিরাত গ্রন্থ, একটা সিরাতুন নববিয়া, আরেকটা নবিয়া রহমত, আরেকটা সিরাতে রাসূল আকরাম, এই তিনোটারই অনুবাদ পাওয়া যায়, এগুলো মাকতাবা এই লাইব্রেরিগুলোতে পাওয়া যায়। এরপরে আমাদের দেশে বিশ্বনবী গোলাম মুস্তফার না এভাবে তৈরি হয়েছে। এভাবে আপনার যে সিরাত গ্রন্থগুলো আমাদের ধারে কাছে আছে, আর রাহিকুল মাখতুম, এটা একটা কিতাব, এটা মোটামুটি ভালো গ্রন্থ। তো এরকম যেই কিতাবগুলো আমাদের সামনে পাওয়া যায়, তো এই বিষয়ক এগুলো আমরা পড়ে এরপর উলামা একরামের সাথে পরামর্শ করে আস্তে আস্তে আরও উপরে কীভাবে যাওয়া যায় এই নিয়ে আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।